রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। কাফরুল থানায় দায়ের করা হয়েছে ধর্ষণ মামলা। রাতে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ, গ্রেপ্তার করা হয় একজনকে। আবাসিক হোটেল, কিন্তু নেই কোনো সাইনবোর্ড। আনাগোনা লেগে থাকে সন্দেহজনক লোকজনের। শেওড়াপাড়ার এই হোটেলে একটি সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পায় পুলিশ। চালানো হয় অভিযান। নির্যাতিত নারীর কাফরুল থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে 10 থেকে 12 জনের একটি দল কৌশলে ওই আবাসিক হোটেলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে তাকে। ভুক্তভোগীর বান্ধবী জানালেন ঘটনা সম্পর্কে। আমারে বলছে 10-15 জনের বেশি হইতে পারে, মানে কতক্ষণ বাদে বাদে লোকজন আসছে, ওর সাথে অনেক খারাপ হয়েছে আর কি। হোটেলে ওই যে বলছে ও জানে সাগর নামে একজন রিসিভ করছে, তারপরে ওই জানি সাইফুল কি কার নাম জানি বলছে, আফতাজুল কি জানি নাম বলছে। মানে ভবনের 5ম তলার আবাসিক হোটেলে দেখা যায় কঠোর নিরাপত্তা বেষ্টনী। ভেতর থেকে বন্ধ দরজা, বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় আছে একটি জিম। সেটির মালিকের দাবি হোটেলটিতে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। পুলিশ জেনেও কোনো ব্যবস্থা নেয় না। অভিযোগ তার। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, অবৈধ। কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। কালকে রাতে 2 গাড়ি পুলিশ এসেছিল, ঢুকতে পারেনি, তালা মারা আসছিল গেড়ে। আমরা থানা গেলে কি হবো বাবা, আমাদের কোনো ক্ষমতা নেই, বুঝলেন না? নিচে হোটেলের মধ্যে অবৈধ কাজ চলে। হেরা করেন এটা 5 তলা, হেরা ভাড়া মানে বাড়িওয়ালা এটা ভাড়া দেয়। হোটেলটার এটা মেন মালিক হয়েছে মারু। এ বিষয়ে প্রশ্ন করলেও কথা বলতে নারাজ পুলিশ কর্মকর্তারা। পুলিশের নজরদারি বাইরে বিষয়টা ছিল না এই বিষয়ে আপনার কোনো উত্তর আছে কি ভাই? প্লিজ, আমরা বললাম তো এটা চলমান, আমাদের কাজ চলমান। এটা যে বিষয়ে একটা অভিযোগ আছে, ওই অভিযোগের বিষয়ে আমরা তদন্ত চলমান আছে না, এর বেশি ভাই প্লিজ, সরি। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।